রক্ত খারাপ টপকে টপকে পড়ে হুজুরকে জিজ্ঞাসাখানা করেন, কতই না ভালো হতো, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতেন, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী করেন, তিনি যদি আমাদের কাছে বন্দী করেন, হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। এ মক্কা বেদি বেঈমানে বললাম, আমি খুবাইব একবার কেন আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব যদি অসংখ্য বা শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই, আমি খুবাইব একা কেন আমার গোটা খানদানও যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই। আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবেন, আল্লাহ নবী নূরের কদম শরীফে একটা কাঁটা ফুটে যাবে, একটা কাঁটা লেগে যাবে। আমি খুবাইব নিজে কানে শোনাটা পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি নবীকে বন্দী করবে না, না, নবীর কদমে একটা কাঁটা লাগবে, কাঁটা, ওই শব্দ শোনাটাও পছন্দ করছে না। ও কি মুহাব্বত সাহাবাদের। মক্কা শরীফের বড় বড় লিডার ৬ষ্ঠ হিজরিতে সুলহ হুদায়বিয়ার পরে মক্কা শরীফে কে শুনিয়েছে, এত বড় বড় রাজা বাদশাদের দরবার দেখেছি, এই মুহাব্বত কাউকে দেখিনি। কেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন থুতু শরীফ ফেলেছেন, থুতু, ওনার সাহাবারা সব হাত পেতে জমিনে বসে গিয়েছে। ওনার থুতু শরীফটা হাতে নিয়ে কানাকানি করে দিয়ে তার শরীরের মধ্যে মাখছে। জোরে বলুন, এটা হলো সাহাবাদের মুহাব্বত। জোরে বলবেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহলি রাদিয়াল্লাহু তাআলা পারস্য সম্রাটের সামনে নিয়ে গেছে, আব্দুল্লাহ তোমাকে সসম্মানে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবো, শর্ত একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। সাহাবী জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বললেন না, আর একটু জোরে বলা গেল না। অনেকক্ষণ পরে, আব্দুল্লাহ তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, এই যে পারস্য সাম্রাজ্য দেখতে পাও, আমি বাদশা, আমি আর একা না, তোমাকে বাদশা করে দিলাম, আর আমার যে টাকা পয়সা ধন সম্পদ মাল সম্পত্তি যা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিয়েছেন, এই পারস্য সম্রাট, গোটা আরবও যদি আমার নামে লিখে দাও, গোটা আরব, এক লামহা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। হুজুরের হাতে দেশে গোবাদা হলো। ও জবাকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিসিয়ে ঘিসিয়ে নিয়ে যায়। হুজুরের গায়ের কাছে তীর মারে, হুজুরের শরীরের কাছে তীর মারে, পায়ের কাছে তীর মারে। হুজুরকে ভয় খাওয়াতে পারল না, টেনে টেনে একটা বড় কড়া কাঁধে নিয়ে গেল, কড়াতে তিল টেনে টকপক করে ফোঁটাতে লেগে দেন। আল্লাহ নবীর দুজন সাহাবাকে ওই তেলের মধ্যে ছেড়ে দিল। আল্লাহ নবীর দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। ও জবাকে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে টেনে টেনে নিয়ে যায়। আমি আব্দুল্লাহ ইসলাম কানা ছাড়বো না, কলেমা কানা ছাড়বো না, আমার অন্তর থেকে ঈমানের কলেমা কানা মুছবে না। টেনে টেনে গরম করা দিকে নিয়ে যায়। হুজুর আমার ঝরঝর করে কাঁদে, চোখ ভরা পানিলে কাঁদে। কাফেরা মনে করলো হয়তো হুজুর ভয় খেয়ে গিয়েছে, বাদশার সামনে নিয়ে গেল। তুমি কি কলেমা খানা ছেড়ে দেবে? তুমি কি ইসলাম খানা ছেড়ে দেবে? হুজুর আমার জানিয়ে দিয়ে, আমি আব্দুল্লাহ আমার অন্তর থেকে ঈমানের কলেমা খানা মুছবে না, ঈমানের কলেমা খানা মুছবে না। তুমি কি জন্য কাঁদো? তোমার চোখে কেন পানি? তুমি কেন কাঁদো? হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন। বেঈমানের দলেরা, এ পারস্য বেঈমান কাফেরের দলেরা, আমি আব্দুল্লাহ আমার চোখে কেন পানি? আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছেন, একটা জীবন দিয়েছেন। আমি
আব্দুল্লাহকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন খারাপ আল্লাহ দিনের জন্য বিলীন করে দিলাম। আমি আব্দুল্লাহর অন্তর থেকে এবারে কলেমা মুছতো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ একটা জীবন দিয়েছে, এই গরম তেলে দেবে এক্ষুনি শহীদ হয়ে যাব। আহা, আল্লাহ যদি শরীরের এই পশমের মতো অসংখ্য জীবন দিতেন, অসংখ্য জীবনী গরম তেলে দিয়ে বিলীন হয়ে যেতাম, তারপরও অন্তর থেকে কলেমা মুছতো না। সম্রাট বলছে, আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম, আর পরীক্ষা নেব না, তোমাকে ছেড়ে দেবো। শর্ত একটা, আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে একটা চুমু খেতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু বলেন, চুমু খেতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, যতজন মুসলমান বন্দী আছে সবাইকেই ছাড়তে হবে। জোরে বলো। বাদশা রাজি হলো, সব মুসলমান বন্দীদের ছেড়ে দিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার মাথায় একটা চুমু খেলেন। 19 হিজরি মদিনা শরীফে ফিরলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরকে শোনালে, ফারুক আযম বললেন, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু ওনার মাথাতে একটা চুমু খাওয়া। সূচনা, শুরুটা আমি ওমর আমি করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? দাবি করলে হয় না, মানি না। দাবি সবাই করে, মানতে হলে মানার মতন মানে। দিনের দিন যে অন্যায় আমাদের সমাজে শুরু হয়েছে, মুখে বলা যাবে না। আল্লাহ দুটো টাকা দিল, আমাদের বাড়ির ভাই বোনের মাথা কাজ করে না। একটা বুলেট কিনেছে, এমন একটা সাইলেন্সার লাগিয়েছে, 1.5 কিলোমিটার দূরে আওয়াজ যাচ্ছে। একটু হ্যাঁ, এই বছর ঈদের দিন আসরের সময় আমাদের বাড়ির ওই পশ্চিমের ওই মাঠটা কেনা, যেখানে মেহমানদারি হয়, ইসাতের সময় দেখেন না, দাঁড়িয়ে আছে, ওদিকে ওই ছাগল কুরবানি হয়েছিল, যে পাহাড়ের চূড়ায় হেরা গুহা, যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফটা নাযিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন। ও যুবক আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে কষ্ট করে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলে, খাবার খানা পৌঁছে দিলে। ও যুবক, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিয়ে, আল্লাহ পাক হুকুম করে দিয়ে, ও যুবক আমার হাবিবের কাছে চলে যান। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, আমার হাবিবের জন্য কষ্ট করে খাবার খানা আগিয়ে দিয়েছে, খাবার খানা পৌঁছে দিয়েছে। ও যুবক, আমার হাবিবকে কি জানিয়ে দেন, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রীকে সালাম দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কে? মা খাদিজা, সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা। আমাদের নবীর যত আওলাদ, ছেলে আর মেয়ে, সব কিন্তু জন্মগ্রহণ করেছে মা খাদিজা থেকে। আমাদের নবীর যত ছেলে মেয়ে সব আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। নবীর একটাই ছেলে, যার নাম হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা উনি খালি জন্মগ্রহণ করেছে মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি নবীর যত ছেলে মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। জুবাইর ইবনে আওয়াম 15 বছর বয়স মুসলমান হয়েছে। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। একদিকে একা, একদিকে 1000, তারপর আল্লাহ ওনাকেই জয়ী করে দিতেন। 1000-এর সঙ্গে একা লড়াই করতেন, এত দবদবা দিয়েছে।
কাফেররা যুদ্ধে গিয়ে খুঁজতো সেই হলদে পাগড়িটা কই, ও থাকলে নামাজ জানে, ও একাই ময়দান ফাঁকা করে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? কে? জুবাইর ইবনুল আওয়াম। ইসলামের সর্বপ্রথম যিনি প্রকাশ্য তলোয়ার তুলেছেন উনি হলেন জুবাইর ইবনুল আওয়াম। ওনার আগে তলোয়ার ইসলামের মধ্যে কেউ তুলতে পারে না, দিনের মধ্যে। হুজুরের কানে আওয়াজ চলে গেল, হুজুরের কানে শব্দ চলে গেল, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়ে দে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে। সহ্য হলো না, তলোয়ারটা বার করে নিয়ে ভিড় টেনে ভিড় টেনে ভিড় টেনে ভিড় টেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা সুমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না, ভিড় টেনে ভিড় টেনে ভিড় টেনে ভিড় টেনে আপনার জন্য পার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও আমি নবী আওয়াজ নয়, ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এর আগে তলোয়ার কেউ তুলতে পারে না, তুমি হচ্ছে প্রথম যিনি ইসলামে প্রকাশ্য তলোয়ার তুলেছে। তিনজন সাহাবা কাবা শরীফ তাওয়াফ করতে করতে প্রকাশ্য কাফেরদের হুঙ্কার দিয়েছে, তোদের ক্ষমতা থাকলে আমাদের একটু আটকে দেখাবি। ওদের সামনে বলছি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব, পারলে আমাদের একটু বাঁধা দিবি একটুখানি। এত দবদবা আল্লাহ দিয়েছে। তার মধ্যে এক নম্বর আমাদের নবীর চাচা সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। দুই নম্বর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। তিন নম্বর হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু। এই তিনজন সাহাবা প্রকাশ্য হুঙ্কার দিয়েছিলেন, পারলে আটকে দেখাবি। তোদের সামনে বলছি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব। এত ক্ষমতা আল্লাহ দিয়েছে, এত দবদবা আল্লাহ ওনাদের দিয়েছে। আল্লাহ রাসূল যে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলাকে নাম ধরে বলেছিলেন তুমি হলে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন। বিভাগ প্রথম সারির 10 জন সাহাবা। আরবিতে বলা হয় একটা বাক্যে আশারায়ে মুবাশশিরা। আশার মানে 10, আরবিতে 10 কে আশার বলে, ইংলিশে 10 বলে, হিন্দিতে মানে 10 বলে। আমরা যেমন বাংলায় 20 টাকা বলি, ওরা 20 রুপিয়া বলে না, বাংলাতে যেমন 20 টাকা বলে। এক এক জায়গায় এক এক অংশ ভাষা চলে। আরবিতে 10 কে বলে আশা, বাশশারা ইবাশশির থেকে মুবাশশির মানে খুশখবরি পানেওয়ালা 10 জন। প্রথম সারি নবীর নাম ধরে ধরে 10 জনকে বলেছে আপনারা সব জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। তা বলে এই নাই বাকি কোনো খবর নাই। আলহামদুলিল্লাহ আমাদের নবীর যত সাহাবা সব জান্নাতি। জোরে বলবেন সুবহানাল্লাহ। সাহাবাদের উপর সন্দেহ করা যাবে না। সাহাবাদের শান স্বয়ং আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলবেন না সুবহানাল্লাহ। সাহাবাদের ইজ্জত আল্লাহ দিয়েছেন। আমিনু কামা আমানান নাস। আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান আল্লাহ? কামা যেমন আমানান নাস। এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসাটা আমার আল্লাহ কোরআনে করেছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন, ওয়াল্লাহ ফি আসহাবি। হে দুনিয়ার মানুষ, তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। মানে সাহাবাদের শান উল্টো পাল্টা বলো না। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশে তারার ন্যায়। বলুন সুবহানাল্লাহ। বিআইহিম
ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো ইক্তিদা করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। সাহাবাদের মাকাম, আল্লাহু আকবার। সাহাবাদের ইজ্জত, এটা হলো আরবি মাসের শেষ মাস জিলহজ্জা, এটা হলো শেষ, এরপরেই হলো প্রথম, কি নাম? মুহররম। আরবির প্রথম মাস হলো মুহররম। মুহররম মাসে কিছু কাফের বেরোয়, কাফের। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় ওরা কাফের। বলবেন কেন? ওরা আমিরে মুয়াবিয়া হুজুরকে গাল দেয়। শিয়াদের কিছু লোক আছে, ওরা আমিরে মুয়াবিয়া হুজুরের নাম ধরে গাল দেয়, বলে ওটা জাহান্নামী। যারা লাকুনুই থাকে, আমাদের ভাই আছে লাকুনু যারা থাকে, ওখানে কিছু শিয়া আছে, চক আকবরী গেট আছে না, যে আমিনাবাদ নামিনাবাদ একটা বলে, সে কত বছর আগে পড়াশোনা করতে আমার মনে থাকে, কত করে দেখার না, কত বুঝতে পারছেন না? ওখানে কিছু শিয়া আছে, আমি ওখানে খুব কাছ থেকে ওদের দেখেছিলাম। আমিরে মুয়াবিয়া হুজুরকে ওরা নাম ধরে বলে ওটা বেঈমান। আমি মোবাইলে একটা ভিডিও দেখেছিলাম, এখনো মনে পড়লে গা কাঁটা দিয়ে ওঠে। পায়ের জুতোটা খুলে আমিরে মুয়াবিয়া হুজুরের কবরে ছুটছে। বলুন নাউযুবিল্লাহ, বলবেন আস্তাগফিরুল্লাহ। মুহররম শরীফে কিছু কিছু বেঈমান আছে, ওই ভেড়া ভেড়া ওর গায়ে লেগে এটা আবু বকর, আর একটা ভেড়ার গায়ে লেগে এটা উমর, আর একটা ভেড়ার গায়ে লেগে এটা উসমান, নাউযুবিল্লাহ বলে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, বলে ওই লাঠি নিয়ে ওই ভেড়াগুলোকে মারে আর বলে আবু বকরকে মারছি, উমরকে মারছি, উসমানকে মারছি। নাউযুবিল্লাহ বলবেন না? এই শিয়াদের আকীদা এগুলো। ওরা এত বড় কাফের, আমি নিজের চোখে দেখেছি। একটা কেক কাটছে, কেক, আর পাশ থেকে হাতটা দিয়ে কি বলছে জানেন? লানাতি আয়েশা, লানাতি হাফসা। তার মানে মা আয়েশার উপর আল্লাহ লানাত হোক, মা হাফসার উপর আল্লাহ লানাত হোক। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলবেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হয়ে গেলেন আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে গেলেন। মাত্র 313 সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া পিঠে হযরত সুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরে ঘোড়া পিঠে বসে বসে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও বাবা সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। ও বাবা সুবাইর, আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছে, সবার মাথায় হলদে পাগড়ি পরে পাঠিয়েছে। ও বাবা সুবাইর, তোমার ভঙ্গিমায়, তোমার মতো সেজে আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলদে পাগড়ি পরে তো যত ফেরেশতা বদরের সবার মাথাতেই হলদে পাগড়ি। জুবাইর, তোমার মতন সেজে ফেরেশতা এসেছে, বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে। আল্লাহ আমাদের কবুল কর, আল্লাহ আমাদের সেই পথে চলা তৌফিক দান, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ज़मीन नो ज़मान तुम्हारे लिए मैं मकीनो
तुम्हारे लिए ज़मीन नो ज़मान तुम्हारे लिए मक्की नो मक्का तुम्हारे लिए चुनी हो चुना तुम्हारे लिए हम आएगा तुम्हारे लिए नबी या 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 नबी हजर अस्वाद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए हजर अस्वाद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए नबी या 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 नबी अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलिहि আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন মরণ আমার আপনার হবেই আল্লাহর সামনে কি বোকামি আপনি দেখাবো পাশে কবরস্থানটা ওটা গিয়ে দেখবে মাটি ফেলেছেন নাকি কবরস্থানে দেখবে কিছু কিছু কবরের বাঁশ ভেঙে ভেঙে ঢুকে গেছে না আপনাদের কবরস্থানে নাই বলে পানি হলে ওই কবরটার কাছে গিয়ে দেখবে কবরের নিচে পানি জমে আছে একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের পাশে গিয়ে শুবো কোথায় যাব বলেন পালাবার কোনো রাস্তা নাই আহা আমাদের মধ্যে একদিন অনেকে কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে ভয় হয় না ভয় রাত 11টার সময় ঘরে ঢুকছে ওই দাদর কবর মারতে মারতে দেখতে দেখতে ঘরে গেলে ঠিক না একদিন আমাদের আওলাদেরা আমাদের কবর দেখতে দেখতে ঘরে যাবে ভয় লাগে না ভয় রাত 10টা নাই 11টা নাই 12টা নাই 1টা নাই মদের আড্ডা তাসের আড্ডা জুয়ার আড্ডা সাতটার আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা গানের আড্ডা বাড়ি ফিরে এলেন তওবা নাই কলেমা নাই তাসবিহ নাই জিকির নাই ফাতিহা নাই আয়াতুল কুরসি নাই নামাজ নাই কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপও চাই না ওই অবস্থায় গিয়ে ঘুমিয়ে